বাঙালি মানেই সময় পেলে চট করে ঘুরতে বেরিয়ে পড়া, সে পাহাড় হোক কিংবা সমুদ্র। তাই বেঙ্গল ট্যুরিস্ট আজ 2024-এ এই প্রথম পর্বে আপনাদেরকে নিয়ে চলে এসেছে বাঙালির অল টাইম ফেভারিট শৈল শহর দার্জিলিংয়ে। আজকের পর্বে আমরা আপনাকে খোঁজ দিতে চলেছি এমন একটি হোটেলের, যেখান থেকে ম্যাল রোডের দূরত্ব কেবলমাত্র পায়ে হেঁটে কয়েক সেকেন্ড, আর ভাড়া একদম সাধ্যের মধ্যেই। সাথে থাকবে মহাকাল মন্দির দর্শন এবং ম্যাল রোডে ঘোরাঘুরি ও সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। তাই সব ইনফরমেশন পেতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দার্জিলিং আমাদের সকলেরই চেনা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে আসা, এখন আবার বন্ধুদের সাথে। তবু যারা প্রথমবার আসবেন তাদের জন্য সংক্ষেপে বলে দিই, প্রথমে শিয়ালদা অথবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী এক্সপ্রেস ট্রেন ধরে আপনি চলে আসুন এনজিপি স্টেশনে। সেখান থেকে ডাইরেক্ট গাড়িতে সরাসরি চলে আসতে পারেন দার্জিলিংয়ে। ভাড়া লাগবে 2,500 থেকে 3,000 টাকা। অথবা কম পয়সায় আসতে চাইলে প্রথমে চলে আসুন এনজিপি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। অটো ভাড়া লাগবে রিজার্ভে 150 টাকা। তারপর সেখান থেকে 105 টাকার এনবিএসটিসির বাসের টিকিট কেটে পৌঁছাতে পারবেন সরাসরি দার্জিলিংয়ে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল মল গ্লোরি। দার্জিলিং ম্যাল রোডের আস্তাবলের যে গলিটি রয়েছে সেখান দিয়ে 2 পা এগোলেই আমাদের এই হোটেলটি অবস্থিত। রুমের সাথেই রয়েছে একটি লাগোয়া কমন ব্যালকনি, যেখান দিয়ে আকাশ ভালো থাকলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। পাহাড়ের রানী তার নিজস্ব ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। সেই ইতিহাসের একটা অংশই লেগে আছে অবজারভেটরি হিলে। দার্জিলিং চৌরাস্তা থেকে সামান্য কয়েক মিনিট হেঁটে গেলেই পড়বে এই মহাকাল মন্দির। দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরে। যাই সিঁড়ি দিয়ে উপরে উঠি। এই মন্দিরের ভিতরে ঢুকলেই খানিকটা ধাঁধায় পড়ে যেতে পারেন আপনি। যারা আগে এসেছেন তারা বিচক্ষণ চেনেন এই মন্দিরটিকে। মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রথমে রয়েছে কালী মন্দির। তারপর মূল মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পারবেন শিবের মূর্তি। কিন্তু এখানে শুধু হিন্দু দেবতাই রয়েছে তাই নয়, বরং তার পাশে উপস্থিত রয়েছে বৌদ্ধ স্তূপ, রয়েছে স্বয়ং বুদ্ধ। একই সঙ্গে 2 দেবতারই আরাধনা করা হয় এখানে। এখানে শিবের পুরোহিতের সঙ্গেই বসেন বৌদ্ধ সাধুও। মহাকাল মন্দির আসলে এমনই বৈচিত্র্যের মাঝে ঐক্য। চলুন এবার একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং
আপনারা নিজেরাও কিছুটা সময় কাটান দার্জিলিংয়ের এই ঐতিহ্যশালী মেলে বসে। सन्ध्या हुन्छ दिल मेरो खबराउँछ भान्जी तिम्रो मिलनको आशामा धेरैले सताउँछ। ल हामीलाई भोलिन्टी हामी तपाईहरुलाई एन्टरटेन पनि गर्छौं है, हामीलाई प्लिज আমরা রয়েছি একদম আস্তাবলের যে রাস্তাটা আছে ওই সামনেটাই রয়েছি, আর এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে ছোট ছোট। ये क्या चीज है? ये क्या चीज है? प्राइस कितना है? प्राइस कितना? और ये तंदूरी इसका? ये वाला 100 है, ये वाला 100, ये वाला 50। ओके कौन सा लेंगे? बोल रहा हूँ। আমাদের জন্য ওয়েট করো না। এখানে চাউমিন, স্প্রিং রোল, একই টাইপের সব খাবার, ফাস্ট ফুডের মধ্যে যা যা হয় সবকিছুই রয়েছে। এখন আমরা যাব সন্ধেবেলা ম্যাল রোডের আশেপাশে যে শপিং করার জায়গাগুলি রয়েছে সেগুলি একটু ঘুরে দেখতে। দার্জিলিং শহর এবং তার মানুষজন তার সমস্ত ডালি সাজিয়ে রাখে এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য। সন্ধেবেলা একদিকে যেমন খাবার দাবারের জন্য রয়েছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান, তেমনই রয়েছে উইন্টার শপিংয়ের জন্য ছোট বড় বিভিন্ন রকম দোকানের সম্ভার। যারা দার্জিলিং এসে শীতের মার্কেটিং করতে চান প্রচুর অপশন রয়েছে এখানে। ছোট বাচ্চাদের জিনিস থেকে শুরু করে মেয়েদের তো প্রচুর অপশন রয়েছে জামা কাপড়ের। পরবর্তী পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশনে, যার মধ্যে থাকতে চলেছে দাওয়াইপানি, তিনচুলে, লামাহাটা, চটকপুর প্রভৃতি জায়গা। তাই এই ভিডিওগুলি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।